আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত জানাচ্ছি সিবি ইংলিশ স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ জামান হোসেন। আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দদের। তো আজকে আলোচনা করব যে বাড়তি আলোচনা এটাই যে আমি চারটা বিষয়ের উপর পড়াতে চেয়েছি। এক নম্বর হচ্ছে যে ভার্ব বিষয়ে আলোচনা করব, দুই নম্বর বিষয় ছিল স্পোকেন রুলসের উপর আলোচনা করব, তিন নম্বর বিষয় ছিল টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং ফাইনালি চার নম্বর বিষয় ছিল যে আমি আলোচনা করব কি বিষয়ে, ট্রান্সলেশন পার্ট বিষয়। তো এই চারটার বাইরে যে আলোচনা সেটি হচ্ছে বাড়তি আলোচনা। দ্যাটস মিন এটা বোনাস আলোচনা, এটাও বলতে পারো। তো আলোচনা করা যাক কি আলোচনা। তো আমরা বলি বাংলা বলার সময় আমরা অনেক সময় বলি যে আমারটা আমার, তোমারটা তোমার। তাহলে এটা কি হবে? আমারটা আমার, দ্যাটস মিন আমারটা আমার, আমারটা আমারটা আমার, আমারটা আমার। এটা কি হবে? আই এম অ্যাট মি, আই এম অ্যাট মি। আচ্ছা, আই এম অ্যাট মি এটা অর্থ হলো আমারটা আমার। এখন যদি বলি তোমারটা তোমার, তাহলে কি হবে? ইউ আর অ্যাট ইউ। উই দেই আগে, আমাদেরটা আমাদের দেই, উই আর অ্যাট আস। আমাদেরটা আমাদের, উই আর অ্যাট আস। এখন যদি বলি তোমারটা তোমার, তাহলে কি হবে? ইউ আর অ্যাট ইউ, ইউ আর অ্যাট ইউ। এখন যদি বলি তোমাদেরটা তোমাদের, আমরা জানি ইংরেজিতে ইউ মানে তুমি আর এক ইউ মানে হলো তোমরা। তাহলে এটা যদি বলি তোমাদেরটা তোমাদের, তাহলে কি হবে? ইউ আর অ্যাট ইউ, ইউ আর অ্যাট ইউ। এখন এই দুটো সেন্টেন্স একই মনে হলেও যখন আমরা যে সিচুয়েশন আলোচনা করব সেই সিচুয়েশনে আমরা কি বলবো, ব্যবহার করব। যদি বলি সিমিলার যদি থাকে যে তোমারটা তোমার, তাহলে ইউ আর অ্যাট ইউ। আর অনেকগুলো যদি থাকে তোমাদেরটা তোমাদের, তাহলে ইউ আর অ্যাট ইউ। এখন যদি বলি তারটা তার, তাহলে কি হবে? তারটা তার যদি বলি, তাহলে হবে হি ইজ অ্যাট হিজ, হি ইজ অ্যাট হিজ। তারটা তার। এখন যদি বলি মেয়েদের ক্ষেত্রে যদি বলি যে তারটা তার, তাহলে শি ইজ অ্যাট হার, শি ইজ অ্যাট হার। ফাইনালি তাদেরটা তাদের, তাহলে কি হবে? দে আর অ্যাট দেম। বুঝতে পারছো? তো বিষয়টা হচ্ছে আমারটা আমার, ইংরেজি কি? আই অ্যাম অ্যাট মি। তাহলে আমরা জানি আই এর পরে অ্যাম হয়, অ্যাম এর পরে একটা প্রিপজিশন অ্যাট নিতে হবে। তারপরে কি, আমি এই যে যতগুলো নিয়েছি অবজেক্টিভ ফর্ম নিয়েছি, এই যে এইগুলো অবজেক্টিভ ফর্ম, আমরা কিন্তু জানি এগুলো কি অবজেক্টিভ ফর্ম। আই, মি, উই, আস, ইউ, 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 he, him, she, her, they, them। এই যে এই অবজেক্টিভ ফর্মগুলো কিন্তু আমি নিয়েছি। তাহলে যদি বলি আমারটা আমার, তাহলে কি হবে? আই এম, আই পরে এম হয়, অ্যাট মি, আমারটা আমার। এখন যদি বলি আমাদেরটা আমাদের, তাহলে হবে উই আর অ্যাট আস। এখন যদি বলি তোমারটা তোমার, তাহলে কি হবে? ইউ এর পরে আমরা জানি আর হয়, তাহলে ইউ আর অ্যাট ইউ। এই যে এই অবজেক্টিভ ফর্মগুলো কিন্তু নিচ্ছি। আবার যদি বলি তোমাদেরটা তোমাদের, তাহলে হবে ইউ আর অ্যাট ইউ। যদি বলি তারটা তার, হি ইজ অ্যাট হিজ। যদি বলি মেয়েদের ক্ষেত্রে আমরা জানি শি। যদি বলি তারটা তা, তাহলে শি ইজ অ্যাট হার। আর যদি বলি তাদেরটা তাদের, তাহলে হবে দে আর অ্যাট দেম। তাহলে এই ছিল। যদি বলি আমারটা আমার, তোমারটা তোমার, তাহলে কি হবে ইংরেজি? আই অ্যাম অ্যাট মি, ইউ আর অ্যাট ইউ। যদি বলি আমাদেরটা আমাদের, তোমাদেরটা তোমাদের, তাহলে কি হবে? উই আর অ্যাট আস। তোমাদেরটা তোমাদের, তাহলে ইউ আর অ্যাট ইউ। ওকে? তারটা তার, হি ইজ অ্যাট হিজ। তাদেরটা তাদের, তাহলে কি হবে? দে আর অ্যাট দেম। এই বিষয়গুলো বাড়তি আলোচনা। এই জন্য বললাম যে ওই চারটা বিষয়ের বাইরে যে আলোচনা করবো সেটি হচ্ছে বাড়তি আলোচনা। এটার নাম দিলাম বাড়তি আলোচনা। তাহলে আমরা কিন্তু এই সেন্সগুলো বাংলায় ব্যবহার করে থাকি, কিন্তু আমরা
যখন এগুলো বাংলায় আসবে তখন আমরা আর বাংলা ব্যবহার করব না, তখন আমরা ইংরেজি ব্যবহার করব। আমি হাউ আর ইউ এতটুকু জানি ইংলিশ, এই ইংলিশটুকু আমার প্রয়োগ করতে হবে। আমি যদি প্রয়োগ না করি তাহলে কখনোই একজন গুড স্পিকার হওয়া যাবে না। আমি এতটুকু জানি হাউ আর ইউ, আচ্ছা হাউ আর ইউ আমি বললাম, তারপরে উত্তর যদি দেই আই এম ফাইন, তাহলে অ্যান্ড ইউ, আই এম অলসো ফাইন, আর ইংরেজি পাই না, শেষ। তাহলে আমি এতটুকুই বলি। এখন আমার এই ইংরেজি যখন আসতেছে, এই বাংলা যখন আসতেছে, তখন আমি ইংরেজি বলবো আই এম অ্যাট মি, আর তোমারটা তোমার, তাহলে ইউ আর অ্যাট ইউ। তাহলে এইভাবেই কিন্তু এই সুন্দর একটা ডিসকাশন হয়। তো এই ছিল আজকের এই আলোচনা। এরপর আরেকটা আলোচনা করতেছি, তো ওইগুলাও কি অবজেক্টিভ ফর্ম লাগবে। তো আমি মুছে ফেলাই, বাড়তি যে আরেকটা আলোচনা আছে সেটি করতেছি। এটা আমার ব্যাপার, কি হবে ইংরেজি? এটা আমার ব্যাপার, এটা আমার ব্যাপার, এটা কি আমার ব্যাপার, এটা আমার ব্যাপার, কি হবে ইংরেজি? ইটস আপ টু মি, ইটস আপ টু, ইটস আপ টু মি, এটা আমার ব্যাপার। নট আপ টু যে পর্যন্ত এটা না, কিন্তু স্পেস আছে, হ্যাঁ, আপ এরপর কি টু, মাঝখানে স্পেস আছে। ইটস আপ টু মি মানে এটা আমার ব্যাপার, ইটস আপ টু মি, এটা আমার ব্যাপার। এখন যদি বলি এটা আমাদের ব্যাপার, তাহলে কি হবে? ইটস ইটস আপ টু আস, ইটস আপ টু আস। প্রথমে কিন্তু মি নিয়েছিলাম অবজেক্টিভ। এখন যদি বলি এটা তোমার ব্যাপার, তাহলে কি হবে? ইটস আপ টু ইউ, এটা তোমার ব্যাপার। এখন যদি বলি এটা তোমাদের ব্যাপার, তাহলে কি হবে? ইটস আপ টু ইউ, এটা তোমাদের ব্যাপার। এখন যদি বলি এটা তার ব্যাপার, তাহলে কি হবে? ইটস আপ টু, ইটস আপ টু হিম, এটা তার ব্যাপার। এখন যদি মেয়েদের ক্ষেত্রে এটা তার ব্যাপার, ইট ইজ আপ টু হার। এখন যদি বলি এটা তাদের ব্যাপার, তাহলে হবে ইটস আপ টু দেম, ইটস আপ টু দেম, এটা তাদের ব্যাপার। আচ্ছা, এখন আমরা কিন্তু এটা জানি যে ইটস আপ টু মি, এটা আমার ব্যাপার। ইটস আপ টু আস, এটা আমাদের ব্যাপার। ইটস আপ টু ইউ, এটা তোমার ব্যাপার। ইটস আপ টু ইউ, এটা তোমাদের ব্যাপার। ইটস আপ টু হিম, এটা তার ব্যাপার। ইটস আপ টু হার, এটা তার ব্যাপার। ইটস আপ টু দেম, এটা তাদের ব্যাপার। তাহলে এখানে কিন্তু অবজেক্টিভ ফর্মগুলো আমি নিয়েছি। আর যা রয়েছে ইটস আপ টু, ইটস আপ টু, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইটস আপ টু রয়েছে। শুধু আমরা পরিবর্তন আনছি কোথায়? এই অবজেক্টিভ ফর্মগুলোতে পরিবর্তন এনেছি, আর সুন্দর সুন্দর বাক্য কিন্তু তৈরি হয়ে গেছে। এজন্য যদি এটা আমি নেগেটিভ করি তাহলে কি হবে? যদি আমি এটা নেগেটিভ করি তাহলে কি হবে? নেগেটিভ করার সময় এই যে ইজ যে আছে অক্সিলারি ভার্ব, এই ভার্বের পরে নট বসাই দিলেই হবে। এখন যদি বলি এটা আমার ব্যাপার নয়, তাহলে কি হবে? ইটস নট আপ টু মি, শুধু এই ইজের পরে নট হবে। ইটস নট আপ টু মি। যদি বলি এটা আমাদের ব্যাপার না, তাহলে কি হবে ইংরেজি? ইটস নট আপ টু আস, এটা আমাদের ব্যাপার না। যদি বলি এটা তোমার ব্যাপার না, ইটস নট আপ টু ইউ, এটা তোমার ব্যাপার না। এখন যদি বলি এটা তোমাদের ব্যাপার না, ইটস আপ টু ইউ, ইটস নট আপ টু ইউ। এখন যদি বলি এটা তার ব্যাপার না, তাহলে কি হবে? ইটস নট আপ টু হিম। যদি বলি এটা তার ব্যাপার না, তাহলে কি হবে? ইটস নট আপ টু হার। যদি বলি এটা তাদের ব্যাপার না, তাহলে হবে ইটস নট আপ টু দেম, এটা তাদের ব্যাপার না। এখন আমরা বাংলা ভাষায় যখন কথা বলি, অনেক সময় বলি এই কথাটা কিন্তু বলি যে এটা আমার ব্যাপার, এটা তোমার ব্যাপার নয়। তাহলে ইংরেজি কি হবে? ইংরেজিটা কি হবে? এটা আমার ব্যাপার, এটা তোমার ব্যাপার নয়। তাহলে কি হবে? এটা আমার ব্যাপার, এটা আমার ব্যাপার, এটা তোমার ব্যাপার নয়, বা এটা তোমার ব্যাপার না, এরকম। তাহলে কি হবে? এটা আমার ব্যাপার ইংরেজি কি শিখছি? ইটস ইটস আপ টু মি, ইটস আপ টু মি। এখন যদি বলি
এটা তোমার ব্যাপার না, তাহলে কি হবে? ইটস নট আপ টু, ইটস নট আপ টু ইউ, এটা তোমার ব্যাপার না, তাহলে কি হবে? ইটস আপ টু মি, এটা আমার ব্যাপার, ইটস নট আপ টু ইউ। এখন যদি বলি এটা তোমার ব্যাপার না, এটা তার ব্যাপার, তাহলে কি হবে? এটা তোমার ব্যাপার না, এটা তার ব্যাপার, কি হবে তাহলে ইংরেজি? এটা তোমার ব্যাপার না, এটা তোমার ব্যাপার না, এটা তোমার ব্যাপার না, এটা তার ব্যাপার, এটা তার ব্যাপার, তাহলে কি হবে? এটা তোমার ব্যাপার না, তাহলে কি হবে? ইটস ইটস নট, ইটস নট আপ টু হিম, ইটস আপ, এটা তোমার ব্যাপার না, ইটস নট আপ টু ইউ, এটা তোমার ব্যাপার না, এটা তার ব্যাপার, তাহলে কি হবে? ইটস আপ টু, ইটস আপ টু হিম। আমরা কিন্তু এই বাক্যটি অনেক সুন্দর, যে এটা তোমার ব্যাপার না, তাহলে ইংরেজি শিখিয়েছিলাম ইটস নট আপ টু ইউ, এটা তোমার ব্যাপার না, এটা তার ব্যাপার, ইটস আপ টু হিম। এখন আমরা কিন্তু এই ইংরেজিটা কিন্তু অনেক সুন্দরভাবে ব্যবহার করে থাকি। এখন আমরা জাস্ট কি করছি? নট ব্যবহার করছি আর না হয়ে গেছি। এজন্য অনেক সময় কিন্তু আমরা বলি, বন্ধু যখন একটা কাজ করে, যখন আমরা অ্যাডভাইস দিই যে এই কাজটা আসলে তুই করিস না, তারপরে যদি ওই কাজটা করে এবং পরবর্তীতে যদি বিপদে পড়ে, তখন কিন্তু আমরা বলি যে ইটস নট আপ টু মি, ইটস আপ টু ইউ, সো ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম, সো ফার অ্যাজ আই নো ইউ আর রেসপন্সিবল ফর দিস, সো আই টু বি এবল টু হেল্প ইউ। এই বাক্যটা কিন্তু আমরা বলি, সেটা কি? যে ইটস নট আপ টু মি, ইটস ইটস নট নট আপ টু মি, ইটস নট আপ টু মি মানে কি? এটা আমার ব্যাপার না, এটা তোমার ব্যাপার, তাহলে কি হবে? ইটস আপ টু, ইটস আপ টু ইউ। ইটস নট আপ টু মি, ইটস আপ টু ইউ, এটা আমার ব্যাপার না, এটা তোমার ব্যাপার। সো ফার অ্যাজ আই নো, যদি দেই সো ফার অ্যাজ, so far as I know, so far as I know, so far as I know, you are responsible, so far as I know you are responsible for this problem, for this problem. ইটস নট আপ টু মি, এটা আমার ব্যাপার না, ইটস আপ টু ইউ, এটা তোমার ব্যাপার। সো ফার অ্যাজ আই নো, এটার অর্থ হচ্ছে আমি যতটুকু জানি, ইউ আর রেসপন্সিবল ফর দিস, ইউ আর রেসপন্সিবল ফর দিস প্রবলেম, এই সমস্যার জন্য তুমিই দায়ী। সো আই ওন্ট বি, সো আই ওন্ট বি able to help you, তাই এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তো কোনো সিচুয়েশনে যদি কোনো বন্ধু এইরকম সিচুয়েশনে পড়ে যে তুমি একটা কাজ করতে তাকে না করছো, তারপরে সে সেই কাজটি করেছে, তখন তোমার কাছে আবার সাহায্য চাইতে আসছে, তখন তুমি এই বাক্যটি খুব সুন্দরভাবে বলতে পারো, ইটস নট আপ টু মি, ইটস আপ টু ইউ, সো আই হ্যাভ টু so far as I know you are responsible for this problem, so I won't be able to help you। এই সেন্টেন্সটি তুমি এই সেন্টেন্সগুলো বলতে পারো। তাহলে আমরা আজকে শিখলাম ইটস নট আপ টু মি, এটা আমার ব্যাপার না, ইটস আপ টু ইউ, এটা তোমার ব্যাপার। সো ফার অ্যাজ আই নো, আমি যতটুকু জানি, এই যে সো ফার অ্যাজ আই নো, এটা হচ্ছে আমি যতটুকু জানি, ইউ আর রেসপন্সিবল ফর দিস প্রবলেম, এই সমস্যার জন্য তুমিই তাই, সো আই ওন্ট বি এবল টু হেল্প ইউ, তাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না। সো ইউ উইল হ্যাভ টু সলভ দ্য প্রবলেম, তাই এই সমস্যার সমাধান কি তোমাকেই করতে হবে। সো ইউ উইল হ্যাভ টু, সো ইউ will have to solve the problem, so you will have to solve the problem, তাই এই সমস্যার সমাধান কি তোমাকেই করতে হবে। you will have to solve the problem, so you will have to solve the problem, তাই এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। এটা কিন্তু একটা সুন্দর একটি বাক্য হয়ে গেছে, অনেকটি বাক্য মিলে সুন্দর একটা ডায়লগের মতো হয়ে গেছে। ইটস নট আপ টু মি, ইটস আপ টু ইউ, সো ইউ হ্যাভ টু, so far as I know you are responsible for this problem, so I want to be able to help you, so you have to solve the problem। এই শিখালাম ইটস আপ টু মি, ইটস নট আপ টু মি। আর একটা শিখালাম কি, আই এম অ্যাট মি, ইউ আর অ্যাট ইউ। সো আশা করতেছি যে এই যে এই বাড়তি আলোচনার দ্বারা একটু হলেও অন্তত পক্ষে
উপকার হয়েছে। তো আমি বলতেছি যে এই চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখতেছো, নিয়মিতই আমি ভিডিও দেব এবং প্রতিদিন আমি ভিডিও দেব। আশা করি যে 6 মাসের মধ্যে একটা সুন্দর একটা কোর্স আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমার শরীর সুস্থ রাখে এবং আমি যদি ভিডিওগুলো করতে পারি, তাহলে অবশ্যই 6 মাসের মধ্যে মোটামুটি একটা কোর্স শেষ করব। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে আবার সুন্দর আরেকটি আলোচনা নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।